মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, পিতামাতা মুসলিম ছিলেন, নাম রেখেছেন মুসলিম, আব্দুর রহমান, আব্দুল কাদের, পিতামাতা তো সুন্দর নামে রেখেছেন। তো আমার আপনার কর্মে অ্যান্টি মুসলিম অর্থাৎ মুসলমানদের চাহিদার বিপরীত কর্ম প্রকাশ পায়। তো এই লোককে নামের মুসলমান বলা হয়, মূলত সে কামের মুসলমান না। ইতিহাসে এরকম বহুত পাওয়া গিয়েছে, একজন মুসলমান অমুসলিমকে পছন্দ করার কারণে অমুসলমানদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, শিক্ষা দীক্ষা, তাদের চাল চলন, সকল কিছুকে দিল থেকে মহব্বত করার কারণে মারা গিয়েছে। মুসলমানের পদ্ধতিতে তাকে কবর দেওয়া হয়েছে, কিন্তু অমুসলিমকে মহব্বত করার কারণে, কাফের মুশরিকদের সাথে তার ভালোবাসার কারণে বেশ কিছুদিন পরে মুসলমানের কবরে আর তাকে পাওয়া যায় না, ওই ইহুদি আর কাফের কবরে তাকে পাওয়া যায়। এর জন্য আল্লাহ রাসূল কি বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাকে মহব্বত করে, যার আচার বিচার, যার কৃষ্টি কালচার, যার তাহজিব তামাদ্দুন, যার শিক্ষা দীক্ষা, যার পোশাক আশাক, যার কথাবার্তা, যার চাল চলন, যাদের সকল কিছুকে যে ব্যক্তি গ্রহণ করে, নামে মুসলিম হইলেও মূলত সে ইহুদি, মূলত সে খ্রিস্টান। এই মুসলমানিত্ব নিয়ে আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে না, এই মুসলমানিত্ব নিয়ে আল্লাহর সুন্দর জান্নাত পাওয়া যাবে না, এই মুসলমানিত্ব নিয়ে আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে গাইডলাইন বলে দিয়েছেন। সূরাতুল মায়েদার 57 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আপনাকে আমাকে কত মহব্বত করে আল্লাহ পাক ঈমানদার বলে নাম রেখেছেন। হে ঈমানদারগণ, যে কালিমা পড়েছ, কালিমার উপরে তুমি অটল অবিচল আছো, কালিমা নিয়ে কবরে যাবে তার চিন্তা ফিকির তোমার আছে, কালিমা নিয়ে তুমি আল্লাহ পাকের দরবারে উঠবে এই চিন্তা ফিকির তোমার আছে। এক কালিমাওয়ালা লোকদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবা। সাবধান, ওই সমস্ত লোক যারা নামাজকে নিয়ে, যারা তোমাদের দ্বীনকে নিয়ে, যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা মুসলমান হওয়ার কারণে নির্যাতিত হচ্ছে, মুসলমানদেরকে নির্যাতন করছে, সাবধান, তাদেরকে কখনো বন্ধু বানায়ও না, তাদেরকে তোমাদের অভিভাবক বানায়ও না, তাদেরকে তোমাদের দিলের অন্তরঙ্গ বন্ধু বানাইতে যায়ও না। মনে রাখবা, মুসলমানদের বন্ধু তো একজন মুসলমান হয়, কোন মুসলমানের বন্ধু কখনো খ্রিস্টান, নাসারা, ইহুদি হতে পারে না। কোনো বলেন ঠিক কিনা? হতে পারে? যে ইহুদিদের প্রধান কাজ হলো, যে খ্রিস্টানদের প্রধানতম কাজ হলো মুসলমানদেরকে কষ্ট দেয়া, যে ইহুদিদের প্রধানতম সংকল্প লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন এর পেছনে ব্যয় করছে যেন মুসলমানদেরকে কষ্ট দেয়। আর একজন মুসলমানের অপরাধ হলো সে মুসলমান কেন? সেই ইহুদি খ্রিস্টানদের সাথে যদি কোনো মুসলিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, বন্ধুত্বপূর্ণ কোনো ধরনের তাদের সাথে আচরণ করে, তাদেরকে সুযোগ সুবিধা করে দেয়, মনে রাখতে হবে দুনিয়ার জগৎ শেষ নয়, আল্লাহ পাকের ধরা
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক এমন ভাবে ধরবেন যে তুমি সেখান থেকে যাওয়ার পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদেরকে তুমি বন্ধু বানাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ইহুদিরা সবসময় মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে, এক ইহুদি পল্লীতে একজন মুসলিম গিয়েছিলেন, মুসলিম নারী। তো ইহুদিরা ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করেছে। বোরকা পরে গিয়েছে, তাকে বোরকা খুলতে বলছে, ঠাট্টা বিদ্রুপ করছে। এই ঠাট্টা বিদ্রুপ থেকে আরেক মুসলিমের সহ্য হয় না এবং একটা পর্যায়ে এই মহিলাকে বিবস্ত্র করে ফেলেছে। অন্য মুসলিমের সহ্য হয়নি, একজন মুসলমান ছিলেন, সাথে সাথে ইহুদিকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এইদিকে যেহেতু ইহুদি পল্লী, তাদের লোকজন বেশি, এইদিকে ইহুদিরা মিলে ওই মুসলিমকে শহীদ করে দিয়েছে। রাসূলের জামানাতে আল্লাহ রাসূল তখন ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ আসলো, সংবাদ আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ইহুদিদের সেই পল্লীকে মুহাসারা অর্থাৎ অবরুদ্ধ করেছেন এবং যে পর্যন্ত না তারা নতি স্বীকার করেছে, তওবা করেছে, তারা বারবার তওবা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব ঠিক আছে, তবে এই এলাকা থাকতে পারবো না, চলে যাও এখান থেকে। জাজিরায়ে আরব মদিনা থেকে আল্লাহ রাসূল তাদেরকে বের করে দিয়েছেন। এ হলো ইহুদি চক্রান্ত। ইহুদিরা কখনো মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনবে এটা কোশ্চিনকালও হতে পারে না। আমরা শুনতে পাচ্ছি আমাদের দেশে বিভিন্ন ধরনের ঘাঁটি, বিভিন্ন ধরনের এই সেই অফিস খোলা হচ্ছে। বন্ধুরূপে এসে শত্রু এমন কাজ করবে যে একজন মুসলমানের কৃষ্টি কালচার, মুসলমানের যে শিক্ষা দীক্ষা, মুসলমানদের যে শরীয়ী বিধান, এগুলোর উপরে মুসলমানদেরকে থাকতে দেবে না। আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে চরিত্র নিয়ে ঘরের মধ্যে অবস্থান করার মতো এই অবস্থা থাকবে না। এমন পরিবেশ করবে যে এই দেশকে পাশ্চাত্যের কৃষ্টি কালচার তথা যদিও লেবাসে পোশাকে মুসলিম থাকবে কিন্তু কর্মে সব ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। আপনি মুসলমান হয়ে কিভাবে বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করেন? অথচ এই ইহুদি এবং নাসারা যখন মুসলমানদের নামাজ দেখে, আল্লাহ তাআলা বলতেছেন, ইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযু হুযুওয়া ওয়া লাইবা। যখন মুসলমানরা নামাজ পড়ে নামাজের দিকে আসে, মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমানদের নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমানদের ইবাদত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, শরীয়তের বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। সাবধান কোনো মুসলমান তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারবে না, কারণ দুনিয়ার জগৎ শেষ নয়। আল্লাহ পাক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সবকিছু দেখেন, সবকিছু জানেন, সবকিছু বুঝেন। আল্লাহ পাক যেমন আমাদের মালিক, আল্লাহ পাক তাদেরও মালিক। আল্লাহ পাক যেমন আমার উপরের মালিক, আল্লাহ পাক ভিতরেরও মালিক। আজকে যে মেধা দিয়ে তাদেরকে আপনি সুযোগ সুবিধা করে দিচ্ছেন, আল্লাহ পাক ইচ্ছা করলে ওই মেধাকে বিকৃত করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাআলা দিল হামারা আজমানে কে লিয়ে, তাআলা দিল হামারা আজমানে কে লিয়ে, ये नसरा को दिया हमको सताने के लिए, दरपेशाने ने तरीक़त रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया है, आंखों बीना कर दिया। खुद नहते राह पर और की हादी बन गए, क्या नजर थी जिसने मर्दूम को मसीहा कर दिया। अल्लाह अकबर। यहूदी नसारा ताआला दिल हमारा आज़माने के लिए, এই ইহুদি নাসারারা যুগে যুগে আমাদের অন্তরকে, আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষায় নিপতিত করেছে, বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ পাক ইহুদি নাসারাদের সেই ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাক ওনাকে কি মেধা দিয়েছেন, আল্লাহ পাক ওনার তাকানোর মধ্যে কি আকর্ষণ দিয়েছেন, একবার এক চেহারার দিকে তাকিয়েছেন তো আল্লাহ তাআলা এই তাকানোর বরকতে তার কলবের মধ্যে হেদায়েতের বাতিকে এমন ভাবে প্রজ্বলিত করে দিয়েছেন যে এই লোক আর কালিমা না পড়া তার উপায় নাই। তাড়াতাড়ি বলে যে ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ে আমাকে মুসলমান বানায়া দেন। খোদা রাহতারা পর और की हाथी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সৌন্দর্যের কথা আমাদেরকে যুগে যুগে রাসূল সাহাবায়ে কেরামদেরকে জানিয়েছেন। আমাদেরকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন ওনাদের মাধ্যমে একটা অংশ আমরা পেয়েছি। তাই বলছিলাম মুসলমানদের বন্ধু কারা হবে? আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। মুসলমানদের বন্ধু কে হবে? আল্লাহ হবে। একজন মুসলমানের বন্ধু কে হবে? কথা বলেন। আল্লাহ। মুসলমানদের বন্ধু তো কে হবে? আল্লাহ, রাসূল হবে। মুসলমানদের বন্ধু মুসলমান হবে, কোন কাফের মুশরিক মুসলমানদের বন্ধু হবে না। মুসলমানদের বন্ধু কারা হবে? নামাজি ব্যক্তি মুসলমানদের বন্ধু হবে। একজন মুসলমানদের প্রকৃত মুসলমান, প্রকৃত বন্ধু একজন নামাজি হবে। কোন কাফের মুশরিক মুসলমানদের বন্ধু হতে পারে না। কোন ব্যক্তি যদি চিন্তা করে কাফেরদের অনেক শক্তি, কাফেরদের অনেক অর্থ, কাফেরদের অনেক অস্ত্র, কাফেরদের অনেক দাপট, অনেক কিছু তাদের আছে, এজন্য তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে সাময়িক তোমার এই কাজের মধ্যে তুমি একটু প্রফুল্ল হইবা, আনন্দ পাইবা। মনে রাখবা এই দল কখনো বিজয় হবে না। ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দল মুসলমানরাই সবসময় বিজয় হয়েছে এবং বিজয় হতে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ইতিহাস দেখেন, ইতিহাস কি বলে? হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে কুফরি শক্তির দাপট বেশি ছিল। ফেরাউনের শক্তির কোনো অভাব ছিল না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা তো তখন দুর্বল। মুসা আলাইহিস সালামের কথা শোনার মতো লোক ছিল না। যারাও শুনতো ভেতরে ভেতরে কিছু কথাবার্তা তারা পালন করতে। ফেরাউনের এত দাপট। লূত আলাইহিস সালামের জামানাতে কওমে লূতের দাপটের অভাব ছিল না, কওমে সামূদের দাপটের অভাব ছিল না, কওমে নূহের দাপটের শক্তির অভাব ছিল না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আবু জাহেল, উতবা, শাইবা কাফেরদের দাপটের অভাব ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে নমরুদের দাপটের অভাব ছিল না। কিন্তু আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী সমস্ত দাপটওয়ালা আল্লাহর নাফরমান যারা আছে সব দুলিশাত হয়ে গেছে, ধ্বংস হয়ে গিয়েছে। আর যারা মুসলিম ছিলেন, যারা নবীর কথা মেনেছেন, ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে এখনো লিখিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কি? তাহলে কোনটা ধরবেন, কোনটা মানবো বুঝতে হবে। কাদেরকে বন্ধু বানাবো? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার বাংলাদেশের মধ্যে আপনি চালু করতে চাচ্ছেন, আমি চালু করতে চাচ্ছি, যিনি চাচ্ছেন মনে রাখতে হবে এই থেকে নিয়ে যত অপরাধ কিয়ামত পর্যন্ত এই জমিনে হবে সমস্ত অপরাধের অংশ আপনার কাছে যাইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কুরবানি চলে গিয়েছে, আমরা কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা করি, হাবিল কাবিলের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করি। যে কাবিল ছিল কাতিল, কাবিল ছিল হত্যাকারী, কাবিল ছিল সন্ত্রাস, কাবিল ছিল জালেম, কাবিল ছিল একজন উচ্ছৃঙ্খল, কাবিল ছিল আল্লাহর নাফরমান, কাবিল ছিল পিতার নাফরমান। এই জন্য কিয়ামত পর্যন্ত এই আল্লাহর জমিনে যত ধরনের অপরাধ হবে, হত্যা সংক্রান্ত, অন্যায় সংক্রান্ত, জুলুম সংক্রান্ত সমস্ত গুনার বিশাল একটা অংশ কাবিলের কবরে যেতে থাকবে। কারণ
এইগুলোর সূচনা কে করেছে? কাবিলই করেছে। এইগুলোর সূচনা কে করেছে? কাবিলই করেছে। আর হাবিল নম্র ছিলেন, ভদ্র ছিলেন, মুত্তাকি ছিলেন, তাকওয়াবান ছিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ পরহেজগার, মুত্তাকি, তাকওয়াবান হবে, তাদের সবের একটা অংশ কাবিলের কাছে, হাবিলের কাছে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, বুঝে শুনে পথ চলা উচিত। মন চাহে একটা কিছু করা উচিত না, এইসা করে না, ওইসা করে না, না মানে তু করকে দেখ, জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায়, না মানে তু মরকে দেখ। যেমন ইচ্ছা তেমন তুমি করবা, তোমার ক্ষমতা আছে, তোমার দাপট আছে। আল্লাহর জমিনে তুমি গুনার কাজ করে যাবা, গুনার কাজের প্রচলন তুমি চালু করে যাবা, গুনার কাজ করনেওয়ালাদেরকে সুযোগ করে দিবা। মনে রাখবা, জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায়, না মানে তু মরকে দেখ। বাঁচতে তো পারবা না, চলে তো যেতে হবে, কবরে যেতে হবে। জান্নাতও আছে, জাহান্নামও আছে। মইরা দেখো না কি অবস্থা, হেমারের বাড়ি তোমার জন্য কিভাবে অপেক্ষা করতেছে। সেখানে কোনো দাফন কাজ হবে না, সেখানে কোনো কি বলে কোনো পরিচয় কাজ হবে না। সেখানে তুমি মুত্তাকি কিনা, সেই মুত্তাকির পরিচয় দিয়ে সেখানে আল্লাহ পাকের দরবারে উঠতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন মুসলমানদেরকে, ও মুসলমান, কাফের মুশরিকরা বন্ধু বানানোর দরকার নাই, অভিভাবক বানানোর দরকার নাই। তোমার অভিভাবক তো আমি আল্লাহ। কাফেরকে কে খাওয়ায়? ধরে বলেন, কে খাওয়ায়? আর কথা বলেন না কেন? পশু পাখিকে কে খাওয়ায়? আমাদেরকে কে খাওয়ায়? পুকুরের নিচে যে মাছ আছে, মাছকে কে খাওয়ায়? আকাশে যে পাখি উঠতেছে, এই পাখিকে কে খাওয়ায়? আল্লাহ। যে আল্লাহ বলতেছেন সকল কিছুর মালিক আমি খাওয়াই, সুতরাং খাওয়ানোর জন্য, ক্ষমতা পাওয়ার জন্য পশ্চিমাদেরকে, কাফের মুশরিকদেরকে বন্ধু বানায়ও না। তোমাকে বলতেছি, শুনে রাখো, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। তুমি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ তোমাকে রিজিক দিবেন, তুমি টের পাবা না। এমন জায়গা থেকে আল্লাহ পাক তোমাকে অর্থ দিবেন, টাকা পয়সা দিবেন, ক্ষমতা দিবেন, তুমি টের পাবা না। এজন্য সাবধান, তোমার বন্ধু যেন হয় একজন মুসলিম, তোমার বন্ধু যেন হয় একজন আলেম, তোমার বন্ধু যেন হয় একজন কোরআনে হাফেজ, তোমার বন্ধু যেন হয় একজন নামাজি, তোমার বন্ধু যেন হয় একজন যাকাত দেওয়ালা, তোমার বন্ধু যেন হয় একজন ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানদেরটা মুসলমানরা ভালো বোঝে। এখন আপনি মুসলমানদের নিয়ম পদ্ধতি, মুসলমানদের অধিকার সাব্যস্ত করার জন্য তো দায়িত্ব দিতে হবে একজন মুসলিম। মসজিদে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিতে হবে একজন হাফেজকে, একজন আলেমকে, একজন ভালো কোরআন তেলাওয়াত করেনওয়ালা, জাননেওয়ালাকে কি দিতে হবে? নামাজ পড়াইতে দিতে হবে। এখন মনে করেন আজকে নামাজ আমি পড়াইলাম না, ইমাম সাহেব পড়াইলেন না, একজন মসজিদে আসছে, দেখতেছে মসজিদে ওয়াজ হইতেছে, মনে হয় নামাজ হবে, বেটা মসজিদে ঢুকছে। তো এই বেটারে আসলে নামাজের কাছেও যায় না কখনো। মসজিদে হুজুরের কথাবার্তা বলতেছে, তার কাছে ভালো লাগছে, হয়তো বা সময় আছে, মসজিদে একটু ঢুকছে, ঢুকে এখন এখানে বসে আছে, এখন তার দূরে নামাজে দিয়ে দিলেন। এবারে নামাজ পড়াইতে পারবে? নামাজ পড়াইতে পারবে? এখন এই বেটা, আপনার সকলে মেনে গেছেন যে বেটা আজকে আমাদের ইমাম। এই লোকটাকে যেমন আপনি মানতে পারছেন না ইমাম হিসাবে, আপনার নামাজের ইমামতির যোগ্যতা সে তার নেই, কোরআন তেলাওয়াত করার মতো যোগ্যতা তার নেই, আপনি তাকে ইমাম হিসাবে মানতে পারছেন না। আমি যতই দিই আপনি বলবেন না হুজুর মানতে পারবো না, এর পিছনে আমরা নামাজ পড়বো না, ইক্তেদা করবো না। ঠিক মুসলমানদের নিয়ম নীতি, মুসলমানদের অধিকার ঠিক করার জন্য একজন মুসলিমকে, একজন আলেমকে, একজন ভালো ধার্মিককে দায়িত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে নাস্তিক মানসিকতা পোষণ করে, যার ভিতরে নাস্তিকতা, তাকে যদি আপনি দায়িত্ব দেন যে মুসলমানদের অধিকার নিয়ে কথা বলো, নারীর অধিকার নিয়ে কথা বলো, পুরুষের অধিকার নিয়ে কথা বলো, বাঙালি জাতির অধিকার নিয়ে কথা বলো, তো সে কি অধিকার নিয়ে কথা বলবে? সে তো পাশ্চাত্যের শিক্ষা, পাশ্চাত্যের যা তার ভিতরে আছে এটাই সে বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? নারীর অধিকার নামে এই দেশের মধ্যে নারীকে স্বাধীনতা দিবে, পর্দা প্রথাকে উঠিয়ে দিবে,
বেহায়াপনাকে, জেনার প্রথাকে চালু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে যেগুলোকে হারাম বলেছেন, সমকামিতা, এই ধরনের বস্তুকে বাংলার জমিনে চালু করে দিবে। তাদেরকে আপনি দায়িত্ব দিবেন মুসলমানদের অধিকার ঠিক করার জন্য। আসলে আপনার মধ্যেই ঝামেলা। কথা বলেন ঠিক কিনা? আপনার মধ্যেই কি ঝামেলা? আপনার মধ্যে ঝামেলা না হইলে আপনি এই দেশের মধ্যে হাজারো আলেম ওলামা দেখেন না? এই দেশের মধ্যে বাইতুল মুকাররমের খতিবকে দেখেন না? এই দেশের মধ্যে লালবাগের খতিবকে দেখেন না? এই দেশের মধ্যে ওলামায়ে কেরামকে দেখেন না? এই দেশের মধ্যে বড় বড় পীর সাহেব আছে, তাদেরকে আপনি দেখেন না? মুসলমানদের অধিকার নিয়ে তারাই কথা বলবে। মুসলমানদের অধিকার নিয়ে কথা বলার অধিকার তাদের আছে। সুতরাং মসজিদের ইমামকে যখন আপনি যোগ্যতার বিচারে মসজিদের ইমাম নির্বাচন করেন, মুসলমানদের অধিকারের ব্যাপারেও এই ধরনের লোককে নির্বাচন করতে হবে। কথা বলেন ঠিক? এটাই আমাদের দাবি। আমরা চাই মুসলমান তার অধিকার নিয়ে বেঁচে থাকুক। প্রত্যেকটা মুসলমান তার অধিকার পাবে। নারীর অধিকার নিয়ে আপনি কথা বলছেন, আপনি না অধিকার কি বুঝেন? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। নারী অধিকার নিয়ে একটু আগে হাদিস শুনাইলাম। একজন নারীকে ইহুদিরা কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূল স্বয়ং নিজে নারীর অধিকারকে, নারীর সম্মানকে রক্ষা করার জন্য স্বয়ং নিজে চলে এসেছেন। আপনি যাদেরকে নারীর অধিকারের নামে দায়িত্ব দিয়েছেন, ওরা কি বুঝে নারীর অধিকার? কোরআন পড়ো, কোরআন দেখো, কোরআন নিয়ে গবেষণা করো। এই কোরআনের মধ্যে আছে মুসলমানের অধিকার, কোরআনের মধ্যে আছে নারীর অধিকার, কোরআনের মধ্যে আছে আল্লাহর জমিনে আল্লাহর মাখলুকের প্রত্যেকের অধিকার নিয়ে আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করেছেন। সুতরাং আমরা আজকে আমাদের এই জবাব থেকে বলতে চাই, বাংলার জমিনে কোরআন বিরোধী কোন কানুন আমরা চাই না, করলেও আমরা সেটা মানতে পারবো না। কারা কারা এক মত হাত তোলা আল্লাহকে দেখা রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা বাংলার জমিনে কখনো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, মুসলমানদের স্বার্থের বিরোধী কোন কানুন আমরা মানতে পারবো না। সোজা কথা বলেন ঠিক কিনা? মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আমরা সারা দেশে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছি যে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহ পাকের দ্বীন থাকবে, আল্লাহর জমিনে কোরআন থাকবে। কোরআন সুন্নাহ বিরোধী কোন নিয়ম পদ্ধতি মানো, সেটা আমরা মুসলমানরা মানতে পারবো না। আপনি বলবেন চালু করে দিলাম, মানলে মানো, না মানলে সমস্যা নেই। মনে রাখবেন, মনে রাখতে হবে, মুসলমান মরতে জানে, মরতে শিখেছে। আল্লাহু আকবার। মুসলমান কোরআনকে রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। কোরআনের শিক্ষাকে, দ্বীনকে, আল্লাহর জমিনে নামাজের শিক্ষাকে আল্লাহর জমিনে টিকে রাখার জন্য প্রয়োজনে অর্থ দিবে, জান দিবে, মাল দিবে, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোনো কানুন বা সেটা হতে দেবে না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমরা মুসলিম, আমরা চাই এই দেশের মধ্যে শান্তিতে বসবাস করার জন্য। অশান্তি ছিল, বহু চোখের পানি, বহু রক্তের বিনিময়, বহু জীবনের বিনিময় এ দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। কিন্তু ফাররা মিনাল মাতার ওয়া কামা তাহতাল মিজান, বৃষ্টি থেকে পলায়ন করে বৃষ্টির নালাতে দাঁড়াইলে যেমন ক্ষতি হয়, সেটা আমরা চাই না। আমরা চাই এ দেশের মধ্যে সকলেই থাকবে, সকল ধর্মের লোক থাকবে, কোনো সমস্যা নেই। মক্কা মদিনাই ছিল, কিন্তু মুসলমানদের স্বার্থের বিরোধী টাকা থেকে আপনি মসজিদের নাম উঠাইয়া মন্দির বসাইয়া দিবেন, এটা আমরা কখনো মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মসজিদকে উঠাইয়া, যেখানে ছিল মসজিদ, সে মসজিদকে উঠাইয়া মন্দির বসাইয়া দিবেন, আর মনে মনে উপরে বলবেন হেদেরকে বকা দিবেন। আসলে তাদের মন্দির টাকার মধ্যে প্রত্যেকটা মুসলমানের পকেটের মধ্যে ঢুকাই দিবেন, ওই টাকা দিয়ে আমার জিনিসপত্র কিনে খাবে। এটা কখনো হইতে পারে না। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের দিনের কষ্ট, তখন এটা আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।